আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টপিকটা হইতাছে আপনারা কিভাবে এই ইভেন্টে আপনারা কাজ করবেন। এই যে ইউনিফাই নাকি নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আপনারা কিভাবে কাজ করবেন, এটা ইউএক্স লিংকের একটা টাস্ক। এন্ড এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বর্তমানে কাজ রানিং, দুইটা কাজ রানিং আছে, এটা আপনার চ্যানেলে গেলেই আপডেট পাবেন। একটা হচ্ছে টেলিগ্রাম বট রেফার সেল, প্রত্যেকটা রেফার 5 টাকা 6 টাকা করে। আর আরেকটা হলো আপনার এই এই যে ইউনিফাই ইভেন্টের যে কাজ। তো এই দুইটা কাজ এখানে হচ্ছে আপনার, এই যে কাজ এটাতে আপনার মাস্ট বি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। ইউএক্স লিংকের এই কাজে টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে তারা কিভাবে এটাতে রেফার সেল করবেন, এইটার ভিডিও, সম্পূর্ণ ভিডিও হচ্ছে এখানে বিস্তারিত বলা আছে। আপনারা আমার চ্যানেলে আসলে এই ভিডিও লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, এই পোস্টের মধ্যে। এই চ্যানেলটা আছে অ্যাডপ কিং, এই চ্যানেলে আসলে সবকিছু পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আপনারা এই ইভেন্টে কিভাবে রেফারটা সেল করবেন, প্রত্যেকটা রেফারে আপনারা 15 টাকা আর্নিং করবেন। কতটা ইজি সবকিছু হচ্ছে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে A to Z আপনাদেরকে বলবো। তো এই ইভেন্টে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে কয়েকটা অ্যাপস লাগবে এখান থেকে। তো অ্যাপস হচ্ছে আপনার একটা যে কোনো একটা ব্রাউজার লাগবে, এখান থেকে ব্রাউজার লাগবে, এইটা হচ্ছে মাস্ট বি। এইটা বাদে আর কোনো কিছু লাগবে না। এগুলো হচ্ছে আপনার যদি সার্ভার সমস্যা করে, এই টেম্প মেইলটা হচ্ছে আপনার সুবিধার ক্ষেত্রে, কারণ ওয়েবসাইটে আপনার অনেক সময় ইমেল দেয় না, বা সেই ইমেলে কোড যায় না, এরকম সমস্যা করে। এর জন্য আপনার এই টেম্প মেইল, এই অ্যাপসটা এখানে পেয়ে যাবেন। আপনার হচ্ছে পোস্টের মধ্যে গেলেই আপনি সরাসরি এই টেম্প মেইলের অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা নিয়ে নেবেন এখান থেকে। And বাকি যেগুলো আছে, এই যে ফ্লোটিং ব্লক, এটারও লিঙ্ক পেয়ে যাবেন প্লে স্টোরে। তো এটা হচ্ছে কেন, এটাও আমি আগের ভিডিওতে বলছি, যারা আগের ইভেন্টে যারা কাজ করছেন তারা জানেন। আর যারা জানেন না তারা হচ্ছে এই ভিডিওটা আপনারা দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে এই অ্যাপসের কি কাজ। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা রেফারটা সেল দিবেন কিভাবে। তো এখানে রেফার করতে গেলে আপনাদেরকে মাই অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে। মাই অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে, এন্ড এইটা হচ্ছে আমার কাছ থেকে কিনতে হবে। আমি চাইলে সবাইকে ফ্রি দিতে পারি অ্যাকাউন্ট লিঙ্কটা, কিন্তু আপনারা হচ্ছে অনেকে যেটা করে লিঙ্ক নেওয়ার পর কাজ করে না। এর জন্য আমি সিস্টেম রাখছি যে 6 টাকা করে এই লিঙ্কটা কিনবেন, দেন হচ্ছে আপনাকে প্রথমে এই 6 টাকা করে আপনি লিঙ্কটা কিনবেন আমার কাছ থেকে, তারপর প্রত্যেকটা রেফারে 15 টাকা করে পাবেন। তো এখন হচ্ছে কোথায়, এখন আপনি মাই অ্যাকাউন্ট লিঙ্কটা কার কাছ থেকে কিনবেন, এটা হচ্ছে একটা লিঙ্ক কিনতে হবে। তো এই লিঙ্কটা কেনার জন্য প্রথমে এই যে আইডি যেটা আছে, এখানে ইউজার নেম দেওয়া থাকবে পোস্টের মধ্যে। তো আপনি সরাসরি এই পোস্টের উপর একটা ক্লিক করবেন এখান থেকে। তো এই পোস্টের উপর ক্লিক করার পর এই আইডি থেকে একটা টেক্সট করবেন, মেসেজ দিবেন। তো মেসেজটা কিরকম দিবেন এন্ড কিভাবে কি বলবেন, তো এখানে আপনারা প্রথমে যাওয়ার পর এখানে এই ইভেন্টের নাম বলবেন। এখন আমি হচ্ছে প্রত্যেকবার ইভেন্ট, এই ইউএক্স লিঙ্কের ইভেন্ট বারবার আসে এন্ড চলে যায়। তো এর জন্য আপনারা এই জিনিসটা বুঝতে হবে, এখানে যে এই ইভেন্টই চলবে এরকমটা কোনো কথা না। অন্যান্য ইভেন্টে ভিডিওতে কাজ করতে পারবেন। ইউএক্স লিঙ্কের সব ইভেন্টে মোটামুটি সেম প্রসেসে কাজ করা হয়। তো এখন এখানে যেটা করবেন, এখান থেকে এসে আপনি ওই ইভেন্টের নামটা লিখবেন, যে ইভেন্টটা রানিং চলতেছে এখন, যেটা চলতেছে ইউনিফাই নেটওয়ার্ক আর ভিএআই। এটা আগে চলছিল আর কি, এটার লিঙ্ক দরকার নাই। তো আপনি জাস্ট এইটা লিখবেন, ইউনিফাই নেটওয়ার্ক ইভেন্টে রেফার সেল করবো, সেল দিব, এর জন্য মাই অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে। তখন আমি যেটা করবো, আপনাকে একটা পোস্ট দিব। এখানে আপনার পোস্টে ইউএক্স লিঙ্কের ইয়ার দামটা বলা আছে, দেখুন 60 টাকা করে রেট বলা আছে, যে প্রত্যেকটা মাই অ্যাকাউন্ট লিঙ্কের দাম 60 টাকা। তখন আপনি যেটা করবেন, যতটা লিঙ্ক কিনবেন, ধরেন আপনি 10টা লিঙ্ক কিনছেন, এই দেখুন আমি এক্সাম্পল আপনাকে দেখানোর সুবিধাতে এই চ্যাটগুলো করে রাখছি। তো এখানে আমি 10টা লিঙ্ক কেনার জন্য আমি 70 টাকা পাঠাইছি, এন্ড আমি যে বিকাশ নাম্বার হোক আর নগদ নাম্বার হোক, ওইটার আমি লাস্ট নাম্বার এখানে বলে দিছি আর স্ক্রিনশটটা দিছি। তো তারপর আমি যেটা করছি, এখান থেকে দেখুন এটা আমি লিঙ্ক পাঠাইছি। তো লিঙ্ক আমি আপনাকে এরকম করে লিঙ্ক দিব, এরকম করে মাই অ্যাকাউন্ট লিঙ্ক দিব। এটাতে কিভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এরকম করে লিঙ্ক দিব। এখানে দেখো আমি 2টা লিঙ্ক দিছি। 2টা লিঙ্ক দেওয়ার পর আমি এখানে নিচে একটু বলছি যে এইগুলা কাজ করে প্রুফ জমা দেন, তারপর আমি বাকি লিঙ্ক দিতেছি। মানে এইগুলা 2টাতে কাজ করবেন, কাজ করার পর আপনাকে একটা প্রুফ জমা দিতে হবে। তো প্রুফটা কি, ওইটা আমি আপনাদের ভিডিওতে বলতেছি। একটা অ্যাড্রেস দিতে হয়। তো অ্যাড্রেসটা যখন দিবেন, তখন দেখবেন আমি সাথে সাথে আপনাকে বাকি 8টা লিঙ্ক দিয়ে দিতেছি। তো এখন এই 2টাতে আমি আপনাদেরকে লাইভ কাজ করে দেখাইবো। তো এই 2টাতে কাজ করার জন্য প্রথমে যেটা করবেন, এখান থেকে আমি প্রথম লিঙ্কে কাজ করে দেখাইতেছি। এই লিঙ্কে একটা ক্লিক করবেন, দেন এটা কপি লিঙ্ক করবেন। তো এটা কপি লিঙ্ক করার পর আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। আমি আপনাকে যে কোনো ব্রাউজার, আপনি কিউই ব্রাউজার দিয়ে কাজ করবেন, এটা অনেক ফাস্ট কাজ করবে। তো কিউই ব্রাউজারে ঢোকার পর এখান থেকে আপনারা যারা অ্যাপসের ভেজাল চাইতেছেন না, মানে এই অ্যাপসটি ইউজ করতে চাইতেছেন না, তারা চাইলে এই কিউই ব্রাউজারে ঢুকে এরকম করে টেপমেল.org লিখলে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এই টেপমেলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনার টেপমেলটা পাবেন। আর যাদের মনে করেন এরকম ইয়েতে সমস্যা নাই, তারা চাইলে ডিরেক্ট আপনারা ইয়ে করতে পারেন, আমার কাছে হচ্ছে আপনারা জমা দিতে পারবেন, এইরকম করে আপনার কাজটা জমা দিতে পারবেন। তো টেম্প মেইল আর কি এখানে গেলে ব্রাউজারে পেয়ে যাবেন। তো এখন যেটা করবেন, আপনারা সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর ওই যে লিঙ্ক যেটা কপি করে আনছিলেন, এটা এখান থেকে লিঙ্ক ইউ কপিড, এই অপশনে ক্লিক দিয়ে এটা পেস্ট করে ফেলবেন। তো এটা পেস্ট করে দেওয়ার পর, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন এখানে অনেকে যেটা করে, এখানে বলে যে ভাই এই নামটা আসে নাই, এই নামটা আসে নাই। এইটা হচ্ছে ভাই টেলিগ্রামের নাম। তো এটা যে কোনো নাম আসুক, এটা সমস্যা নাই, এটা কোনো প্রবলেম নাই, এটা যে কোনো নাম আসুক, যে কোনো নাম আসতে পারে। তো এখন আপনি এখানে যেটা করবেন, আপনার এটা লগ ইন হয়েছে নাকি না এটা দেখার জন্য, এই যে এখানে নাম শো করবে। যদি নাম না শো করে, তাহলে জাস্ট একটা লগ ইন অপশন আসবে। তো এখানে আমার যেহেতু একটা নাম শো করতেছে, অর্থাৎ আমার এই লিঙ্কটা আপনার লগ ইন হয়ে গেছে। তো এখন আপনি যেটা করবেন, রেফার লিঙ্কটা কপি করবেন। তো রেফার লিঙ্কটা কপি করবেন। রেফার লিঙ্কটা আপনারা আমার ওই যে পোস্ট আছে, ওই যে আমার চ্যানেলে যে পোস্ট আছে, এই যে চ্যানেলের পোস্টে এইখানে রেফার লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি জাস্ট ইনবক্সে আমার প্রুফটা দিবেন, আর কোনো কিছু আমাকে ইনবক্সে বলার দরকার নেই। তো এইখান থেকে আপনি রেফার লিঙ্কটা এখান থেকে সিম্পলি এই ইভেন্টের রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। তো এটাতে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে কপি লিঙ্ক অপশন চলে আসবে। তো দেন আপনি যেটা করবেন, এইটা নিয়ে এই ব্রাউজারে পেস্ট করবেন। তো পেস্ট করার জন্য সেম প্রসেস, যারা আমার জানা মতো সবাই জানেন। তো এটাতে এনে তারপর এখান থেকে একটু করে ধরে রাখার পর, এই যে দেখুন পেস্ট অপশন চলে আসে, তারপর এটা সার্চ করে দিবেন। তো এটা সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন একটু লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এইরকম ইন্টারফেসটা চলে আসার পর দেন আপনি এখান থেকে এটা ইয়ে করতে হবে,
আপনার ইয়ে করতে হবে, টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, ইনস্ট্যান্ট টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। মূলত টুইটার অ্যাকাউন্টটা খোলার জন্য আপনার সবকিছু আর কি বিস্তারিত। তো এখানে আপনি সিম্পলি ফলো অপশনে একটা ক্লিক করবেন। ফলো অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আই এম হিউম্যান এই ক্যাপচাটা আপনারা একদম ইজি সবাই পাবেন আশা করি। তো এখানে যেটা বলে ওইটা আপনি জাস্ট এখান থেকে ফিল আপ করে দিবেন। এখানে বলছি যে আমাকে এই স্টারটা ড্রাগ করে এটা টেপ করে ধরে রাখে, ট্যাপ করে এখান থেকে ধরে রেখে এই যে স্টার আছে, এই যে আছে এইটার উপর নিয়ে বসাই দিতে, এই যে এটার উপর নিয়ে বসাই দিতে, দেন আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি সরাসরি এখান থেকে যে কানেক্ট এক্স নামের অপশন এটাতে ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখন আপনি যেটা করবেন এখান থেকে এই যে দেখুন আমার একটা লোডিং নিতে আছে, এখানে কোনো ইন্টারফেস আসতেছে না। দ্যাট মিনস আমার সার্ভার সমস্যা, আমার এই ডাটা দিয়ে সার্ভার সমস্যা। এখন আপনাদের যেটা করতে হবে ভিপিএনটা কানেক্ট করতে হবে। এই যে ভিপিএন এটা আপনি এটাতে এড আসে না, তো এই ভিপিএনটা আপনারা যদি আমার এই পোস্টের মধ্যে যান, এই পোস্টের মধ্যে গেলে এখানে পেয়ে যাবেন। আচ্ছা আমি ভিপিএন লিঙ্কটা এখানে দিয়ে দিব। তো এই ভিপিএনটা ডাউনলোড দিয়ে দিবেন, আপনারা যে কোনো ভিপিএন দিয়ে কাজ করতে পারেন। তো আমি প্রথমে এই ভিপিএনটা কানেক্ট করে নিতেছি, জাস্ট ভিপিএন ঢুকবো, তারপর এখানে যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে দেন এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিব। কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু যদি নোটিস করেন, এখান থেকে আমি যদি এটা আবারও রিফ্রেশ দিই, এটা আবারও রিফ্রেশ দিই, দেখবেন আমার এটা ইয়ে চলে আসবে, এরকম একটা লোডিং চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আসলে সার্ভারটা সমস্যা করে মূলত। এই দেখুন লগইন অপশন চলে আসছে। এখন আপনি এখান থেকে যেটা করবেন, এই যে সাইন আপ অপশন আছে, আপনি সিম্পলি এই সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। আপনি সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছা যে কোনো একটা নাম দিতে পারেন। দেন ইমেল কোথায় পাবেন? ইমেল ওই যে আপনাকে বলছিলাম টেম্পমেল, এই টেম্পমেলে চলে আসবেন। তো এই টেম্পমেলে ঢোকার পর এখান থেকে আপনাকে দেখবেন একটা ইমেল দিবে। তো আমি এই ইমেলে একটু আগে কাজ করছিলাম, আমি এই যে দেখুন ইনবক্সে যদি যাই দেখাই আপনাকে। তো এই ইমেলে কাজ করছিলাম, এর জন্য ইমেল দিয়ে হবে না, আমি আরেকটা ইমেল কাজ করতে হবে। এর জন্য আপনি যেটা করবেন, যে চেঞ্জ নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি চেঞ্জ অপশনে একটা ক্লিক করবেন। আমি চেঞ্জ অপশনে ক্লিক দিয়ে এখান থেকে ইয়েস যদি সিলেক্ট করে দেখবেন দেখুন আরেকটা ইমেল চলে আসছে। তো আমি এখন এটা এখান থেকে কপি করবো, কপি করার পর আমি সরাসরি ওই ইমেল অপশনে নিয়ে এটা পেস্ট করবো। দেন এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক দেওয়ার পর এই যে ইয়ার আছে, জাস্ট এই ইয়ারটা আপনারা 2000-এর নিচে করে দিবেন। আমি 2000-এর নিচে করে দিছি। দেন এখান থেকে যেটা করবেন, এই যে নিচে নেক্সট আছে, আপনি সিম্পলি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেখবেন সাথে সাথে আপনার ইমেলে একটা কোড চলে আসবে। এই ইমেলে যদি আসার পর আমি যদি ইনবক্স অপশনে একটা ক্লিক দিই, এই যে নিচে ইনবক্স অপশনে দেখেন এখানে একটা কোড চলে আসছে 861484। তো এটা আমি বসাই দিতেছি। তো এটা বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আশা করি এগুলো বলা লাগবে না, আপনারা সবাই জানেন। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, এটা অবশ্যই মনে রাখবেন, যাতে করে আপনাদের হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা ইয়ে করতে হবে। তারপরে এখান থেকে সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন এরকম চলে আসবে। দেন এখান থেকে স্কিপ ফর নাও, যে নিচে স্কিপ ফর নাও অপশনে ক্লিক করবেন। এটা তো সেম স্কিপ ফর নাও, দেন এইটাতেও সেম স্কিপ ফর নাও। দেন এখান থেকে আপনি যে কোনো তিনটা সিলেক্ট করবেন। এই যেমন সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিবেন, কোনো কিছু করতে হবে না। দেন এখান থেকে যে কোনো একটা ফলোতে ক্লিক দিবেন, ফলোতে ক্লিক দেওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো এরপর যেটা করবেন, এখান থেকে আসার পর এই যে ক্রক্স আছে উপরের, এই ক্রক্স অপশনে একটা ক্লিক করবেন। তো ক্রক্স অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে অথরাইজ অ্যাপস নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই অথরাইজ অ্যাপস অপশনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এটা দেখবেন লগইন হয়ে যাবে। এখন এখানে যদি অন্য কোনো রকম সমস্যা আসে, তাহলে আপনারা এই যে মাই অ্যাকাউন্ট লিঙ্ক এটা চেঞ্জ করে ফেলবেন। এই যে মাই অ্যাকাউন্ট লিঙ্ক আপনাকে দিয়েছিলাম প্রথমে, তো আপনি যেটা করবেন, এই মাই অ্যাকাউন্ট লিঙ্কটা চেঞ্জ করে ফেলে আপনি নিচেরটা মানে অন্য একটা লিঙ্ক দিয়ে কাজ করা ট্রাই করবেন, তখন দেখবেন হয়ে যাবে আশা করি। তো এখন এটা আমার লগইন হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে যে ফলো আছে প্রথমে এটা ফলো করবেন। এখান থেকে যদি সার্ভার সমস্যা না করে, সার্ভার সমস্যা করলে ওই আপনার আরেকটা অ্যাপসের কাজ, ওই যে ফ্লোটিং ব্লক ওইটার কাজ। তো এখান থেকে আমি এটা ফলো করে দিলাম। দেন এখান থেকে আমি নিচেরটা যদি লাইক টুইটে ক্লিক দিই, লাইক টুইটে ক্লিক দেওয়ার পর এখান থেকে সিম্পলি এটা আমি এখান থেকে লাইকে ক্লিক করে দিলাম। দেন আমি আরেকটু নিচে যাওয়ার পর এই যে রিটুইট আছে, আপনি সিম্পলি এই যে রিটুইট আছে সবগুলো টাস্ক মূলত এখানে ক্লিক দিয়ে আপনি এটাতে রিটুইটে ক্লিক দিয়ে এটা রিটুইট করে ফেলবেন। তো রিটুইট করার পর আমি দেখুন এখান থেকে আমার সবগুলো আমি এখান থেকে ভেরিফাই করে ফেলবো। এই যে আমি যদি এখানে সবগুলোতে ভেরিফাই ক্লিক দিই, যেহেতু আমি সবকিছু রিটুইট করে ফেলছি, তো ভেরিফাই ক্লিক দেওয়ার পর দেখি যে এগুলো হয় নাকি না। তো দেখুন আমি চারটাতে ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখুন আমার 4টা ইউএক্সআই চলে আসছে, 4টা ইউএক্সআই চলে আসছে। এইখানে 4টাতে কিন্তু টিকমার্ক চলে আসছে, অর্থাৎ আমার এই রেফারটা আমার ডান হয়ে গেছে, এই লিঙ্কের কাজ শেষ। এখন আপনি প্রুফটা জমা দিবেন কিভাবে, যেহেতু আপনার এই কাজটা শেষ। প্রুফ জমা দেওয়ার জন্য এই যে নিউ টেলিগ্রাম নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই অপশনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে কপি অপশন আছে, আপনি সিম্পলি এই কপি অপশনে একটা ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক দেওয়ার পর আপনি চলে যাবেন আমার চ্যাট লিস্টে। যাওয়ার পর এখান থেকে যেটা করবেন, প্রথমে এখানে এই উপরে একটা টেপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই লিঙ্কে একটা ক্লিক করবেন, এই লিঙ্কে একটা টেপ করে ধরে রাখবেন। তো এই লিঙ্কে আচ্ছা সরি এই যে এই লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে যেটা দেখুন কোড নামের একটা অপশন আছে, আপনি সিম্পলি এই কোড অপশনে একটা ক্লিক করবেন। তারপর এই যে এইমাত্র কাজ করছেন এইটার প্রুফটা সাবমিট দেওয়ার জন্য এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিবেন। এখন আমার এই লিঙ্কের কাজ শেষ, আমার একটা রেফার ডান, আমার 15 টাকা আর্নিং হয়ে গেছে। এখন আপনি আরেকটা কাজ করার জন্য আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেখাইতেছি এখানে। এখন আপনি আরেকটা কাজ করার জন্য এটা এখান থেকে সিম্পলি লগ আউট করে ফেলবেন। এই যে কাজ করছেন এটা এখান থেকে লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট, এটা এখান থেকে লগ আউট করে ফেলবেন। দেন আপনি যেটা করবেন, এই যে 3 ডট আছে, এই 3 ডটের উপর একটা ক্লিক করবেন। তো 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করার পর এখান থেকে যে অল টাইম আছে, আপনি জাস্ট সিম্পলি এই অল টাইম অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে অল টাইমটা অবশ্যই মাস্ট বি সিলেক্ট করবেন। অল টাইমটা সিলেক্ট দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা অপশনে একটা ক্লিক করবেন। দেন আপনি যেটা করবেন, আপনি এই সেকেন্ড লিঙ্কটা মানে আরেকটা লিঙ্কে কাজ করবেন যেহেতু, তো এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে লিঙ্কটা কপি পেস্ট করে ফেলবেন।
দেখবেন আপনার আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, এখানে নিউ টেলিগ্রাম মানে এই আমার সবগুলো অ্যাকাউন্টের নাম নিউ টেলিগ্রাম লেখা, এর জন্য আর কি এরকমটা আসতেছে। তো আপনার হয়তো আর অন্যান্য নাম আসতে পারে বা যে কোনো নাম আসুক, সমস্যা নাই। তো এটা লগ ইন হওয়ার পর আপনি সেম ভাবে আপনি যেটা করবেন, ওই রেফার লিঙ্কটা এখান থেকে আবার কপি করবেন। আমি যে রেফার লিঙ্কটা কপি করছিলাম এটা আমার ক্লিপবোর্ডে রাখা আছে, আমি রেফার লিঙ্কটা এখান থেকে সিম্পলি পেস্ট করে দিতেছি। রেফার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমার এগুলাতে আমি সেম প্রসেস আবার ফলো করবো, দেন লাইক করবো, রিটুইট, দেন রিটুইট, এটা আর ইয়ে করবো। তো আরেকটা যদি প্রবলেম আসে, আপনাদের অনেকে দেখছি যদি কোনো প্রবলেম আসে, তাহলে ওই প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন ওইটারও ক্লিপ আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা কমেন্টের শুরুতে আমি ওইটা দিয়ে দিব। আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন যে কি প্রবলেম, ওই মানে ফ্লোটিং ক্লক দিয়ে প্রবলেমের সলিউশনটা কেমনে করতে হয়। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন, ইভেন্টে কিভাবে কাজ করবেন, ইভেন্টের কাজ কিছু কোন অন হয় কিছু কোন অফ হয়, তো সবগুলোর আপডেট আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পারবেন। এখানে সবকিছু বলে দেওয়া হবে যে কাজ কখনো অন হয়েছে কখনো হয়েছে। তো সবাই সবকিছু ফলো রাখবেন এখান থেকে, যাতে আপনার লস না হয়। তো সবাই কাজ করতে থাকুন আনলিমিটেড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা আমার প্রোফাইলে, চ্যানেলের প্রোফাইলে ক্লিক দিয়ে এখানে আমার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সিমোরে ক্লিক দিলে এখানে টেলিগ্রাম, ইউটিউব, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে। আপনি আমার সাথে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।